জয় শনি মহারাজের জয়। জয় বড় ঠাকুরের জয়। বন্ধুরা, শনিবার হচ্ছে শনি মহারাজের বার, যিনি আমাদের সকলের কর্মফলদাতা। তাই শনিবার দিন আমাদের কিছু সামান্য কার্যে শনিদেবের সাড়ে সাতি কাটে এবং আমাদের জীবনে এসে পড়ে শনিদেবের বিশেষ কৃপা। এবং শনিবার দিন কোন খাবার খেলে শনি মহারাজ বিশেষ প্রসন্ন হন, শনিবার দিন কোন খাবারগুলি খেতে নেই, এবং শনিবার দিন নিরামিষ খেলে কি হয়, শনিবার দিন কোন জিনিসটি বালিশের তলায় রেখে ঘুমালে আমাদের সৌভাগ্যের উদয় হয়, এই সকল তথ্যই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে সুন্দরভাবে আপনাদেরকে জানিয়ে দেব। তাই অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না। কারণ বন্ধুরা, এই কলি যুগে শনিদেব যদি রুষ্ট থাকেন তাহলে জীবনে সকল কার্যে বাধা বিপত্তি আসে, আমাদের বাড়িতে অশান্তি, রোগ ব্যাধি, দুর্ভাগ্য, দারিদ্রতা, এমনকি নানান রকম সমস্যায় সেই ব্যক্তি ডুবে যায়। তাই এই মাসের বড় শনিবার বন্ধুরা আপনারা এই সামান্য কার্যগুলো করতে একদম ভুলবেন না। ওম কৃষ্ণাকাম বিদ্মহে রবি পুত্রায় ধীমহি তন্ন সৌরি প্রচোদয়াৎ। বন্ধুরা, শনিদেবের এই মন্ত্র উচ্চারণ করা মাত্রই মানুষের সকল দুঃখ দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। কারণ বন্ধুরা, এই কলিযুগের কর্মফল দাতা হচ্ছেন শনিদেব। তাই প্রত্যেকের জীবনে তার কর্ম অনুসার শনিদেবের বক্র দৃষ্টি বা তার করুণা সইতে হয়। বন্ধুরা, শনিদেবের বক্র দৃষ্টি যার ওপরে পড়ে তার জীবনে সমস্ত অহংকার চুরমার হয়ে যায়। সে রাজা থেকে রাস্তার ভিখারিও হতে পারে। আর যার ওপরে শনি মহারাজের করুণা পড়ে তার জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে যায়। তাই সত্য তো এটাই যে শনিদেব মানুষের কর্মফল বিচার করে এই সৃষ্টির ভারসাম্যকে বজায় রেখেছেন। তাই তিনি সদা সর্বদাই উচিত নির্ণয় করেন। তাই বন্ধুরা, আমাদের এই নতুন মাস, নতুন বছরের শুরুতে আমাদের প্রত্যেকের জেনে রাখা দরকার যে কোন ভুলগুলি করলে আমাদের ওপর শনিদেবের বক্র দৃষ্টি পড়তে পারে। এবং সাথে সাথে আমরা এটাও জানব যে কোন লক্ষণগুলি দেখে আপনারা বুঝবেন যে শনিদেব আপনার ওপর প্রসন্ন কিনা। আর যদি এই লক্ষণগুলি আপনার সাথে মিলে যায় তাহলে সেই ব্যক্তি ভবিষ্যতে খুব উন্নতি করবে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে প্রত্যেকের জন্য। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন। আর এই রকম আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর কমেন্টে লিখুন জয় শনি মহারাজের জয়, জয় বড় ঠাকুরের জয়। বন্ধুরা, আমাদের ধর্মে শনিবারকে শনিদেবের বার বলা হয়। আর বড় ঠাকুরের ভক্তরা প্রত্যেক শনিবার শনি মন্দিরে গিয়ে শনিদেবের পুজো আরাধনা করেন, যাতে শনিদেব তার জীবনে থাকা সমস্ত প্রকার দুঃখ কষ্ট দারিদ্রতা নাশ করে দেয় এবং শনিদেবের কুপ্রভাব যাতে তার উপরে না পড়ে। কিন্তু আমাদেরই কিছু কিছু ভুলে বন্ধুরা মানুষ তার জীবনে নিজেই কুপ্রভাবকে ডেকে আনে। আসলে বন্ধুরা, এই কর্মগুলো শনিদেব মোটেও পছন্দ করেন না, কিন্তু আমরা না জেনে এই কর্মগুলো করে ফেলায় আমাদের জীবনে এসে পড়ে শনিদেবের বক্রদৃষ্টি। আর সেই কর্মগুলি হল মদ্যপান, অসৎ সঙ্গ, জুয়া খেলা, পরস্ত্রী সঙ্গ, মিথ্যা সাক্ষী দেওয়া, অসহায় মানুষ বা পশু পাখির ওপর অত্যাচার করা, কারোর পেছনে নিন্দা করা, মাতা পিতা গুরুজনদের অপমান করা, ঈশ্বরের বিপরীত পথে যাওয়া, নিজের শরীরকে নোংরা রাখা, এই সব কর্ম শনিদেব একদম পছন্দ করেন না। ফলে বন্ধুরা, ভবিষ্যতে বড় বিপদ আসার আগেই আমাদের প্রত্যেকেরই সতর্ক হওয়া দরকার। কারণ বন্ধুরা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের জীবনে কোনো কর্মই বিফলে যায় না। সে যা আজ করছে কাল সে তার 10 গুণ বেশি তাকে ভোগ করতে হতে পারে। তাই বন্ধুরা, আমাদের সদা সর্বদাই ভালো কর্ম করা উচিত। তাই চলুন বন্ধুরা, এইবার আমরা জেনে নিই যে কোন লক্ষণগুলি দেখে আপনি বুঝবেন যে শনি মহারাজ আপনার ওপর প্রসন্ন কিনা। নাম্বার 1, বন্ধুরা, যে ব্যক্তির ওপর শনি মহারাজ খুবই প্রসন্ন হন সেই ব্যক্তির বাড়িতে মাঝে মধ্যেই কালো কুকুর আসবে। আর এমন ব্যক্তি খুবই পশুপ্রেমী হন। এছাড়াও বন্ধুরা, এমন ব্যক্তি খুবই অভিমানী হয়।
তারা নিজের ক্ষমতায় জীবনে কিছু করতে খুবই পছন্দ করেন। ফলে তাদের জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন, ঠিক কিছু না কিছু উপায়ের মাধ্যমে তারা তা থেকে সুনিশ্চিতভাবে বেরিয়ে যায়। এমন ব্যক্তি শনিদেবের কৃপায় খারাপ থেকে খারাপ সময়ে কখনো মনোবল হারায় না। এমন ব্যক্তি অন্যের সাহায্য নিতে বা জীবনে কারোর কাছে হাত পাততে একদম পছন্দ করেন না। নাম্বার 2, বন্ধুরা, শনিদেবের কৃপা যার ওপরে থাকে সে স্বভাবে একটু রাগী হলেও তার মন খুবই ভালো হয়। তারা অসহায় মানুষ ও পশু পাখিদের সাহায্য করতে খুবই পছন্দ করেন। নাম্বার 3, বন্ধুরা, শনিদেবের কৃপা যার ওপরে থাকে তারা সোজা সাপটা কথা বলতেই তারা সব থেকে বেশি পছন্দ করেন। মানে কারোর সামনে এক আর পেছনে আর এক, এমন ব্যক্তি তারা নয়। যদি কারোর কিছু খারাপ লাগে, অসৎ কিছু দেখলেই তারা মুখের ওপরে প্রতিবাদ করে। ফলে এর জন্য তাকে বিভিন্ন জায়গায় সমস্যায় পড়তে হয়। কিন্তু শেষেই শনিদেবের কৃপায় তাদের জীবনে আবার সুখ শান্তি ফিরে আসে। যাই হোক বন্ধুরা, এইবার আজকে আমার এই ভিডিওটির মাধ্যমে যে টোটকা বা উপায়গুলির কথা জানাবো, তার মধ্যেই যে কোনো টোটকা বা উপায় আপনারা যদি কালকের দিনে করতে পারেন, তাহলে বন্ধুরা দেখবেন আপনারা শনি মহারাজের কৃপায় আপনাদের জীবন থেকে সকল বাধা বিপত্তি দারিদ্রতার কেমন নাশ হয়ে গেছে। আসলে বন্ধুরা, যদি আমাদের জীবনে শনির সাড়ে সাথী বা শনির বক্র দৃষ্টি চলে, তাহলে সেই মানুষটিকে বন্ধুরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেব যে কিভাবে আপনারা এই সমস্যা থেকে বাইরে বেরোবেন। এবং তার আগে আমরা জানবো যে আপনারা কোন লক্ষণগুলি দেখে বুঝবেন যে আপনাদের ওপর যে শনিদেবের সাড়ে সাথী বা বক্র দৃষ্টি চলছে কিনা। তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে একদমই ভুলবেন না। নাম্বার 1, বন্ধুরা, আপনারা যদি কর্মজীবনে বারে বারে কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন, যদি বন্ধুরা আমাদের জীবনে শনিদেবের বক্র দৃষ্টি এসে পড়ে, তাহলে বন্ধুরা হওয়া কাজও আমাদের বিভিন্ন কারণে ভেঙে যায়। হঠাৎ করেই আমাদের কর্মজীবনে ধস লাগে, চারিদিক থেকে আমরা দেনার দায়ে ডুবে যাই, সবার কাছে হঠাৎই যেন আমরা খারাপ হয়ে যাই, হঠাৎ করেই আমাদের চাকরি চলে যায়, ব্যবসাতে কিছুতেই আমাদের আয় উন্নতি হয় না, বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি রোগ ব্যাধি এগুলো নিত্যদিন ঘিরেই থাকে। আর বন্ধুরা এই সব কিছুই হয় শনিদেবের সাড়ে সাতির জন্য। নাম্বার 2, বন্ধুরা, যদি ধীরে ধীরে আমাদের শরীর থেকে আকর্ষণ মানে উজ্জ্বলতা কমে যাচ্ছে, বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো কালো কিংবা ফর্সার কথা বলছি না। দেখবেন বন্ধুরা, যে ব্যক্তির ওপর দেব কৃপা হয়, সে কালো হোক বা ফর্সা, তাকে দেখেই মানুষ তার কথায় আকর্ষিত হয়ে যায়। কিন্তু যার ওপরে দেব কৃপা থাকে না, তার তার ঊর্জা ধীরে ধীরে কালো হয়ে যায়। ফলে তাকে দেখে মনে হয় বন্ধুরা সে যেন অসুস্থ। আর সেগুলো বন্ধুরা আমাদের কিছু ভুলের জন্যই হয়, যা আমি একটি আলাদা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে এই সমস্যা থেকে আপনারা কিভাবে বেরোবেন। নাম্বার 1, প্রতিদিন হনুমান চালিসা পাঠ করলে বা শনি মঙ্গলবার দিন কোনো হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির পুজো আরাধনা করলে বা বাড়িতে হনুমানজির নামে একটি প্রদীপ জ্বালালেও বন্ধুরা শনিদেব আমাদের ওপর থেকে তার বক্র দৃষ্টি সরিয়ে নেন। কারণ শনিদেব হনুমানজিকে নিজে বলেছেন যে তিনি তার ভক্তদের ওপর কখনো বক্র দৃষ্টি দেবেন না। নাম্বার 2, বন্ধুরা, শনিবার দিন কোনো শনি মন্দিরে গিয়ে সামান্য সরষের তেলের একটি প্রদীপ জ্বালালেও এবং ভগবানের প্রিয় প্রসাদ যেমন সাদা বাতাসা বা সাদা যে কোনো সুগন্ধি ফুল দিয়ে ভগবানের পুজো অর্চনা দিলেও শনিদেব খুবই প্রসন্ন হন। নাম্বার 3, গরু কুকুর ও কাককে যদি আমরা তিল মিশ্রিত খাবার খাওয়াই, তাহলে শনিদেব বন্ধুরা এতেও কিন্তু খুবই প্রসন্ন হন। বন্ধুরা আজ রাতে আপনারা কিছুটা কালো তিল, 9টি অড়হরের ডাল এবং 9টি লবঙ্গ কালো কাপড়ে বেঁধে আপনাদের মাথার ওপর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘোরাবেন এবং ঘোরানোর সময়ে বন্ধুরা ওম সাম শনিশ্বরায় নমঃ এই মন্ত্র আপনারা 7 বার পাঠ করবেন এবং তারপরে সেই জিনিসটি আপনারা আপনাদের বালিশের তলায় রেখে শনিবার দিন রাতে ঘুমাবেন এবং পরের দিন আপনারা
বাড়ির আশেপাশে যে কোনো একটি অশ্বত্থ গাছের তলায় এগুলিকে রেখে আসবেন এবং অশ্বত্থ গাছকে আপনারা আপনাদের মনস্কামনা মনোবাসনা এবং যে দুঃখ দরিদ্রতায় আপনারা আছেন তা অশ্বত্থ গাছকে বলবেন। দেখবেন বন্ধুরা সেই রাতেই হয়তো আপনাদের স্বপ্নে শনি মহারাজ আসবেন। তাই চলুন বন্ধুরা এইবার আমরা জানি যে শনিবার দিন কি কি খাওয়া উচিত এবং কোন খাবারগুলি এই দিন খেতে নেই। বন্ধুরা শনিবার দিন মুগ ডাল, পনির, লাউ, হলুদ ডালের খিচুড়ি এবং কালো তিল খাওয়া অত্যন্তই শুভ। কিন্তু এই দিনে বন্ধুরা কালো তিল এবং লবণ বাড়িতে ক্রয় করে আনা মোটেও শুভ নয়। এবং যে শনিবার আপনারা শনিদেবের পুজো আরাধনা করবেন পারলে সেই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবং সরষের তেলের বদলে আপনারা এই দিন পারলে সাদা তেলে রান্না করুন। এছাড়াও এই দিনে আপনারা বেশি করে তেল মশলাযুক্ত খাবার খাবেন না, আমিষ খাবেন না, পেঁয়াজ রসুন এবং পোড়া জাতীয় খাবার থেকে আপনারা এই দিনে দূরে থাকুন। এছাড়াও এই দিন মুসুরির ডাল না খেয়ে ভিডিওতে বলা এই সামান্য কার্যের মাধ্যমে যে কোনো শনিবার দিন আপনারা বাবার আশীর্বাদ নিন এবং ভক্তি মনে আপনারা বাড়িতে হরে কৃষ্ণ মহামন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন। এছাড়াও শনিবার দিন লোহার জিনিস দান করা, অন্ন বস্ত্র দান করা বা কোনো পশু পাখির সেবা করায় শনি মহারাজ অত্যন্তই প্রসন্ন হন। তাই আগামীকাল বড় শনিবার বন্ধুরা আপনারা এই সামান্য কার্যগুলো করতে একদম ভুলবেন না। জয় শনি, জয় বড় ঠাকুরের জয়। বন্ধুরা শনিবার হচ্ছে শনি মহারাজের বার, যিনি আমাদের সকলের কর্মফলদাতা। তাই শনিবার দিন আমাদের কিছু সামান্য কার্যে শনিদেবের সাড়ে সাতি কাটে এবং আমাদের জীবনে এসে পড়ে শনিদেবের বিশেষ কৃপা। এবং শনিবার দিন কোন খাবার খেলে শনি মহারাজ বিশেষ প্রসন্ন হন, শনিবার দিন কোন খাবারগুলি খেতে নেই এবং শনিবার দিন নিরামিষ খেলে কি হয়, শনিবার দিন কোন জিনিসটি বালিশের তলায় রেখে ঘুমালে আমাদের সৌভাগ্যের উদয় হয়, এই সকল তথ্যই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে সুন্দরভাবে আপনাদেরকে জানিয়ে দেব। তাই অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না। কারণ বন্ধুরা এই কলি যুগে শনিদেব যদি রুষ্ট থাকেন তাহলে জীবনে সকল কার্যে বাধা বিপত্তি আসে, আমাদের বাড়িতে অশান্তি, রোগ ব্যাধি, দুর্ভাগ্য, দারিদ্রতা এমনকি নানান রকম সমস্যায় সেই ব্যক্তি ডুবে যায়। তাই এই মাসের বড় শনিবার বন্ধুরা আপনারা এই সামান্য কার্যগুলো করতে একদম ভুলবেন না। ওম কৃষ্ণকাম বিদ্মহে রবি পুত্রায় ধীমহি তন্ন সৌরি প্রচোদয়াৎ। বন্ধুরা শনিদেবের এই মন্ত্র উচ্চারণ করা মাত্রই মানুষের সকল দুঃখ দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। কারণ বন্ধুরা এই কলিযুগের কর্মফল দাতা হচ্ছেন শনিদেব। তাই প্রত্যেকের জীবনে তার কর্ম অনুসার শনিদেবের বক্র দৃষ্টি বা তার করুণা সইতে হয়। বন্ধুরা শনিদেবের বক্র দৃষ্টি যার ওপরে পড়ে তার জীবনে সমস্ত অহংকার চুরমার হয়ে যায়, সে রাজা থেকে রাস্তার ভিখারিও হতে পারে। আর যার ওপরে শনি মহারাজের করুণা পড়ে তার জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে যায়। তাই সত্য তো এটাই যে শনিদেব মানুষের কর্মফল বিচার করে এই সৃষ্টির ভারসাম্যকে বজায় রেখেছেন। তাই তিনি সদা সর্বদাই উচিত নির্ণয় করেন। তাই বন্ধুরা আমাদের এই নতুন মাস, নতুন বছরের শুরুতে আমাদের প্রত্যেকের জেনে রাখা দরকার যে কোন ভুলগুলি করলে আমাদের ওপর শনিদেবের বক্র দৃষ্টি পড়তে পারে। এবং সাথে সাথে আমরা এটাও জানব যে কোন লক্ষণগুলি দেখে আপনারা বুঝবেন যে শনিদেব আপনার ওপর প্রসন্ন কিনা। আর যদি এই লক্ষণগুলি আপনার সাথে মিলে যায় তাহলে সেই ব্যক্তি ভবিষ্যতে খুব উন্নতি করবে। তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে প্রত্যেকের জন্য। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন। আর এই রকম আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর কমেন্টে লিখুন জয় শনি মহারাজের জয়, জয় বড় ঠাকুরের জয়। বন্ধুরা আমাদের ধর্মে শনিবারকে শনিদেবের বার বলা হয়।
আর বড় ঠাকুরের ভক্তরা প্রত্যেক শনিবার শনি মন্দিরে গিয়ে শনিদেবের পুজো আরাধনা করেন, যাতে শনিদেব তার জীবনে থাকা সমস্ত প্রকার দুঃখ কষ্ট দারিদ্রতার নাশ করে দেয় এবং শনিদেবের কুপ্রভাব যাতে তার উপরে না পড়ে। কিন্তু আমাদেরই কিছু কিছু ভুলে বন্ধুরা মানুষ তার জীবনে নিজেই কুপ্রভাবকে ডেকে আনে। আসলে বন্ধুরা এই কর্মগুলো শনিদেব মোটেও পছন্দ করেন না, কিন্তু আমরা না জেনে এই কর্মগুলো করে ফেলায় আমাদের জীবনে এসে পড়ে শনিদেবের বক্রদৃষ্টি। আর সেই কর্মগুলি হল মদ্যপান, অসৎ সঙ্গ, জুয়া খেলা, পরস্ত্রী সঙ্গ, মিথ্যা সাক্ষী দেওয়া, অসহায় মানুষ বা পশু পাখির ওপর অত্যাচার করা, কারোর পেছনে নিন্দা করা, মাতা পিতা গুরুজনদের অপমান করা, ঈশ্বরের বিপরীত পথে যাওয়া, নিজের শরীরকে নোংরা রাখা, এই সব কর্ম শনিদেব একদম পছন্দ করেন না। ফলে বন্ধুরা ভবিষ্যতে বড় বিপদ আসার আগেই আমাদের প্রত্যেকেরই সতর্ক হওয়া দরকার। কারণ বন্ধুরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের জীবনে কোনো কর্মই বিফলে যায় না। সে যা আজ করছে কাল সে তার 10 গুণ বেশি তাকে ভোগ করতে হতে পারে। তাই বন্ধুরা আমাদের সদা সর্বদাই ভালো কর্ম করা উচিত। তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে কোন লক্ষণগুলি দেখে আপনি বুঝবেন যে শনি মহারাজ আপনার ওপর প্রসন্ন কিনা। নাম্বার 1, বন্ধুরা যে ব্যক্তির ওপর শনি মহারাজ খুবই প্রসন্ন হন সেই ব্যক্তির বাড়িতে মাঝে মধ্যেই কালো কুকুর আসবে। আর এমন ব্যক্তি খুবই পশুপ্রেমী হন। এছাড়াও বন্ধুরা এমন ব্যক্তি খুবই অভিমানী হয়। তারা নিজের ক্ষমতায় জীবনে কিছু করতে খুবই পছন্দ করেন। ফলে তাদের জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন ঠিক কিছু না কিছু উপায়ের মাধ্যমে তারা তা থেকে সুনিশ্চিতভাবে বেরিয়ে যায়। এমন ব্যক্তি শনিদেবের কৃপায় খারাপ থেকে খারাপ সময়ে কখনো মনোবল হারায় না। এমন ব্যক্তি অন্যের সাহায্য নিতে বা জীবনে কারোর কাছে হাত পাততে একদম পছন্দ করেন না। নাম্বার 2, বন্ধুরা শনিদেবের কৃপা যার ওপরে থাকে সে স্বভাবে একটু রাগী হলেও তার মন খুবই ভালো হয়। তারা অসহায় মানুষ ও পশু পাখিদের সাহায্য করতে খুবই পছন্দ করেন। নাম্বার 3, বন্ধুরা শনিদেবের কৃপা যার ওপরে থাকে তারা সোজা সাপটা কথা বলতেই তারা সব থেকে বেশি পছন্দ করেন। মানে কারোর সামনে এক আর পেছনে আর এক, এমন ব্যক্তি তারা নয়। যদি কারোর কিছু খারাপ লাগে, অসৎ কিছু দেখলেই তারা মুখের ওপরে প্রতিবাদ করে। ফলে এর জন্য তাকে বিভিন্ন জায়গায় সমস্যায় পড়তে হয়। কিন্তু শেষেই শনিদেবের কৃপায় তাদের জীবনে আবার সুখ শান্তি ফিরে আসে। যাই হোক বন্ধুরা, এইবার আজকে আমার এই ভিডিওটির মাধ্যমে যে টোটকা বা উপায়গুলির কথা জানাবো তার মধ্যেই যে কোনো টোটকা বা উপায় আপনারা যদি কালকের দিনে করতে পারেন তাহলে বন্ধুরা দেখবেন আপনারা শনি মহারাজের কৃপায় আপনাদের জীবন থেকে সকল বাধা বিপত্তি দারিদ্রতার কেমন নাশ হয়ে গেছে। আসলে বন্ধুরা যদি আমাদের জীবনে শনির সাড়ে সাথী বা শনির বক্র দৃষ্টি চলে তাহলে সেই মানুষটিকে বন্ধুরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেব যে কিভাবে আপনারা এই সমস্যা থেকে বাইরে বেরোবেন। এবং তার আগে আমরা জানব যে আপনারা কোন লক্ষণগুলি দেখে বুঝবেন যে আপনাদের ওপর যে শনিদেবের সাড়ে সাথী বা বক্র দৃষ্টি চলছে কিনা। তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে একদমই ভুলবেন না। নাম্বার 1, বন্ধুরা আপনারা যদি কর্মজীবনে বারে বারে কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন, যদি বন্ধুরা আমাদের জীবনে শনিদেবের বক্র দৃষ্টি এসে পড়ে তাহলে বন্ধুরা হওয়া কাজও আমাদের বিভিন্ন কারণে ভেঙে যায়। হঠাৎ করেই আমাদের কর্মজীবনে ধস লাগে, চারিদিক থেকে আমরা দেনার দায়ে ডুবে যাই, সবার কাছে হঠাৎই যেন আমরা খারাপ হয়ে যাই, হঠাৎ করেই আমাদের চাকরি চলে যায়, ব্যবসাতে কিছুতেই আমাদের আয় উন্নতি হয় না, বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি রোগ ব্যাধি এগুলো নিত্যদিন ঘিরেই থাকে। আর বন্ধুরা এই সব কিছুই হয় শনিদেবের সাড়ে সাতির জন্য। নাম্বার 2, বন্ধুরা যদি ধীরে ধীরে আমাদের শরীর থেকে আকর্ষণ মানে উজ্জ্বলতা কমে যাচ্ছে, বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো কালো কিংবা ফর্সার কথা বলছি না। দেখবেন বন্ধুরা যে ব্যক্তির ওপর দেব কৃপা হয়
সে কালো হোক বা ফর্সা, তাকে দেখেই মানুষ তার কথায় আকর্ষিত হয়ে যায়। কিন্তু যার ওপরে দেব কৃপা থাকে না, তার তার ঊর্জা ধীরে ধীরে কালো হয়ে যায়। ফলে তাকে দেখে মনে হয় বন্ধুরা সে যেন অসুস্থ। আর সেগুলো বন্ধুরা আমাদের কিছু ভুলের জন্যই হয়, যা আমি একটি আলাদা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে এই সমস্যা থেকে আপনারা কিভাবে বেরোবেন। নাম্বার 1, প্রতিদিন হনুমান চালিসা পাঠ করলে বা শনি মঙ্গলবার দিন কোনো হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির পুজো আরাধনা করলে বা বাড়িতে হনুমানজির নামে একটি প্রদীপ জ্বালালেও বন্ধুরা শনিদেব আমাদের ওপর থেকে তার ব্রহ্ম দৃষ্টি সরিয়ে নেন। কারণ শনিদেব হনুমানজিকে নিজে বলেছেন যে তিনি তার ভক্তদের ওপর কখনো বক্র দৃষ্টি দেবেন না। নাম্বার 2, বন্ধুরা শনিবার দিন কোনো শনি মন্দিরে গিয়ে সামান্য সরষের তেলের একটি প্রদীপ জ্বালালেও এবং ভগবানের প্রিয় প্রসাদ যেমন সাদা বাতাসা বা সাদা যে কোনো সুগন্ধি ফুল দিয়ে ভগবানের পুজো অর্চনা দিলেও শনিদেব খুবই প্রসন্ন হন। নাম্বার 3, গরু কুকুর ও কাককে যদি আমরা তিল মিশ্রিত খাবার খাওয়াই তাহলে শনিদেব বন্ধুরা এতেও কিন্তু খুবই প্রসন্ন হন। বন্ধুরা আজ রাতে আপনারা কিছুটা কালো তিল, 9টি অড়হরের ডাল এবং 9টি লবঙ্গ কালো কাপড়ে বেঁধে আপনাদের মাথার ওপর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘোরাবেন এবং ঘোরানোর সময়ে বন্ধুরা ওম সাম শনিশ্বরায় নমঃ এই মন্ত্র আপনারা 7 বার পাঠ করবেন এবং তারপরে সেই জিনিসটি আপনারা আপনাদের বালিশের তলায় রেখে শনিবার দিন রাতে ঘুমাবেন এবং পরের দিন আপনারা বাড়ির আশেপাশে যে কোনো একটি অশ্বত্থ গাছের তলায় এগুলিকে রেখে আসবেন এবং অশ্বত্থ গাছকে আপনারা আপনাদের মনস্কামনা মনোবাসনা এবং যে দুঃখ দরিদ্রতায় আপনারা আছেন তা অশ্বত্থ গাছকে বলবেন। দেখবেন বন্ধুরা সেই রাতেই হয়তো আপনাদের স্বপ্নে শনি মহারাজ আসবেন। তাই চলুন বন্ধুরা এইবার আমরা জানি যে শনিবার দিন কি কি খাওয়া উচিত এবং কোন খাবারগুলি এই দিন খেতে নেই। বন্ধুরা শনিবার দিন মুগ ডাল, পনির, লাউ, হলুদ ডালের খিচুড়ি এবং কালো তিল খাওয়া অত্যন্তই শুভ। কিন্তু এই দিনে বন্ধুরা কালো তিল এবং লবণ বাড়িতে ক্রয় করে আনা মোটেও শুভ নয় এবং যে শনিবার আপনারা শনিদেবের পুজো আরাধনা করবেন পারলে সেই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবং সরষের তেলের বদলে আপনারা এই দিন পারলে সাদা তেলে রান্না করুন। এছাড়াও এই দিনে আপনারা বেশি করে তেল মশলাযুক্ত খাবার খাবেন না, আমিষ খাবেন না, পেঁয়াজ রসুন এবং পোড়া জাতীয় খাবার থেকে আপনারা এই দিনে দূরে থাকুন। এছাড়াও এই দিন মুসুরির ডাল না খেয়ে ভিডিওতে বলা এই সামান্য কার্যের মাধ্যমে যে কোনো শনিবার দিন আপনারা বাবার আশীর্বাদ নিন এবং ভক্তি মনে আপনারা বাড়িতে হরে কৃষ্ণ মহামন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন। এছাড়াও শনিবার দিন লোহার জিনিস দান করা, অন্ন বস্ত্র দান করা বা কোনো পশু পাখির সেবা করায় শনি মহারাজ অত্যন্তই প্রসন্ন হন। তাই আগামীকাল বড় শনিবার বন্ধুরা আপনারা এই সামান্য কার্যগুলো করতে একদম ভুলবেন না।